এই যে কুমারখালী গড়াই নদীর উপরে যে ব্রিজ, তা কয়েক বছর আগেও ছিল না। এই ব্রিজ তো কয়েক বছর আগে হয়েছে মাত্র। তার আগে এখানে খেয়া পারাপার যে কতটা কষ্টের ছিল তা যারা ভুক্তভোগী তারা জানে। শুকনার দিনে 1 কিলোমিটার চর এপারে ওপারে, সেখানে কোনো যানবাহন চলতো না। হাতে বা মাথায় নিয়ে লাগেজ বোঝা নিয়ে যেতে হতো, খুব কষ্টকর ছিল। আর আজকে ব্রিজ কত আরাম। ঢাকা থেকে যারা গাড়ি নিয়ে পানটির দিকে যেতে চাইতো তাদেরকে রায়নিবাস গ্রাম হয়ে যেতে হতো, সময় নষ্ট হতো। বলা যায় এই ব্রিজ একটা আশীর্বাদ। এখন মনে হয় পানটি কত কাছে। আর যদি পাটুরিয়া দৌলতদিয়া ব্রিজটি হতো, এটা কি হবে? আমরা কি দেখে যেতে পারবো? দেশের অনেক উন্নয়ন আমরা দেখে গেলাম, ওটাও হয়তো দেখব আশা করি। এই ব্রিজটি হলে পানটি আরও কাছে হবে, বাড়ি যাওয়া আসা করা সহজ হবে। ততদিন আমি এই পৃথিবীতে থাকবো কি না, যারা থাকবে তারা ভোগ করবে, এটাই তো স্বাভাবিক। আগামী শতাব্দীতে কি হবে তা কি আমরা জানি না। রাস্তায় গাড়ি চলবে না আকাশপথে গাড়ি চলবে, তখন হয়তো এই ব্রিজ তেমন কাজে আসবে না। 1000 বছর আগে কি কেউ আজকের পৃথিবীর কথা ভেবেছিল? না। 1000 বছর পরে কি হবে তাও কেউ জানে না। গড়াই নদীর তীর ঘেঁষে কুমারখালী উপজেলার অবস্থান। নদীটি উপজেলাকে 2 ভাগে ভাগ করেছে। 11টি ইউনিয়নের 6টি দক্ষিণ পাশে ও 5টি উত্তর পাশে। যদুবয়রা, পান্টি, চাঁদপুর, বাগুলাট ও চাপড়া ইউনিয়নের মানুষের উপজেলার সাথে যোগাযোগের মাধ্যম ছিল ইঞ্জিন চালিত ট্রলার ও নৌকা। ঝড় বৃষ্টি, আবহাওয়া খারাপ হলে পারাপারে চরম দুর্ভোগে পড়তে হতো সাধারণ মানুষের। স্কুল কলেজগামী শিক্ষার্থীদের ছিল একই সমস্যা। বিশেষ করে রোগী পরিবহনে বড় সমস্যা ছিল এলাকার কয়েক লাখ মানুষের। অনেক সময় ঘাটে মারা গেছে রোগীরা। এই সেতু নির্মাণের মাধ্যমে দীর্ঘ 4 যুগের সময়ের অপেক্ষার অবসান হয়েছে। সেতুটি চালু হয় শুধু কুষ্টিয়া কুমারখালীবাসী নয়, দক্ষিণ পশ্চিম ও উত্তর অঞ্চলের সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, পাবনা, রাজবাড়ী ও নড়াইলসহ প্রায় 10টি জেলার মানুষ উপকৃত হবে। মানুষের জীবনমানের উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসারের পাশাপাশি এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক বিপ্লব সাধিত হবে আশা করা যায়। সকলকে ধন্যবাদ।